চলে এলাম আরেকটি ভিডিও সম্পর্কে। পুরনো কাসন্দি ঘাটতে। পুরনো কাসন্দি মানে হ্যাঁ, জানুয়ারি মাসের একটি মিট আপ। তো সবাই যখন পুরনো কাসন্দি ঘাটছে, আমিও বেশ কিছু ক্লিয়ার করতে এলাম, বেশ কিছু কথা সবার সম্পর্কে বলবো আজকে। নবদার ভিডিও নিয়ে বলবো, তারপরে ঘোড়ামুখীকে নিয়ে অবশ্যই বলবো, তারপরে রুনা লাইফস্টাইলে রুনাকে নিয়ে বলবো, ওদের বেঙ্গলি ব্লগার মৌমিতা তার ভিডিও দেখেছি, সব কিছু নিয়ে বলবো, এবং সমাধিকে নিয়েও কিছু, সমাধির জন্য কিছু কথা বলবো। তো দেখতে থাকো, ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। মিট আপে নিশ্চয়ই সবাই দেখেছো, সকলের সঙ্গে আমিও হাজির ছিলাম। না, আমাকে কেউ নেমন্তন্ন করেনি, জাস্ট লাইভে গিয়ে এটা জানতে পেরেছিলাম। কার লাইভে? হ্যাঁ, সঞ্জয়ের লাইভে। আমি নাম নিয়ে বলবো, কারণ এটুকু আমার বিশ্বাস, ভাই আমাকে স্ট্রাইক দেবে না। মিট আপে যখন অনেকদিন ধরে কথা হচ্ছিল, এতগুলো ক্রিয়েটারকে একসঙ্গে দেখা, যাদেরকে রোজ দেখি, তাদেরকে দেখার লোভ কেউ সামলাতে পারবে? এবং তখন সবে আমি একটা চ্যানেল খুলেছি, তো এই জগতেই আছি, কন্ট্রোভার্সি জগতেই আছি, তো অনেক ক্রিয়েটারকে একসঙ্গে দেখা, সেটা আমি ওখানেও বলেছি। একসঙ্গে দেখতে পাবো, এই লোভটা কে না সামলাতে পারে? অবশ্যই ক্যামেরা নিয়ে গেছিলাম, স্ট্যান্ড নিয়ে গেছিলাম, রেডি হয়েছিলাম, কিন্তু ওই যে বাইরে গেলে আনন্দের চোটে আমি সমস্ত কিছু ভুলে যাই। এটা আমার স্বভাব। আগে যখন ব্লগিং করতাম, কত ভালো ভালো জায়গায় গেছি, ভিডিও করতেই ভুলে যেতাম। তো যাই হোক, মিট আপে সবার আগে আমি পৌঁছেছিলাম আমাদের তরফ থেকে। তো আমি খুব টাইমের ব্যাপারে পাঞ্চুয়াল, শুধু ভিডিও দেওয়ার ব্যাপারে টাইমটা একটু এদিক ওদিক হয়ে যায়, ক্ষমা ঘেন্না করে নিও। যে কজন আমাকে সাপোর্ট করছো, সেটাই আমার জন্য যথেষ্ট। তো সবার আগে আমি পৌঁছেছিলাম। তো একটা হাসির কথা প্রথমেই বলে ফেলি, অনেক তো শুনছো এটা ওটা কথা। প্রথমে একটি ছেলেকে অনেকটি সঞ্জয়ের মতো লাগছিল। তো সঞ্জয়কে সবাইকে ক্যামেরাতে যেরকম দেখা হয়, তো ফেস টু ফেস একেবারেই আলাদা। তো তোমরা যারা দীপ্তিদির রূপ নিয়ে বলো না, সামনাসামনি একটু দেখে এসো, সামনাসামনি গিয়ে একটু দেখে এসো। হ্যাঁ, দীপ্তিদিকে নিয়ে অনেকেই বলো এরকম দেখতে ওরকম দেখতে, তো ক্যামেরাতে সবাইকে সব একরকম দেখা যায় না। তো একটি ছেলেকে সঞ্জয় মতো দেখতে, তো আমি তো চিনি না, কন্টিনিউস আমি তার আশেপাশে ঘুরছি, বাজেও লাগছে। আর সেদিন তোমরা সবাই জানো, দক্ষিণেশ্বরে ওই তোমার পৌষ মাসের লাস্ট ছিল, প্রচুর লোকের সমাগম ছিল। ওইটাই ভুল হয়ে গেছে, মানে মিট আপের জায়গাটা, মানে অপোজিট পক্ষেরও, মানে ঘোড়ামুখীরও ভুল হয়ে গেছে। আমরা তো ওর ইয়েতেই, ওর যে ডেটটা ফিক্সড করেছে সেইভাবেই যাওয়া হবে, সেভাবেই গেছি। তো খুব প্রচুর ভিড় হয়েছিল। তো একটি ছেলেকে বারবার করে দেখে না, আমি বারবারই ঘুরঘুরাচ্ছি, ছেলেটিও মাঝে মাঝে দেখছে। আমি ভাবছি এটাই কি সঞ্জয়? বা ও চতুর্দিকে দেখছি যে আমাদের চেনা জানা যারা যারা আসবে বলেছিল, কেউ কি এসেছে, কেমন সবাইকে দেখতে হবে, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। এর আগে আমি পিয়ার মিট আপে ঠিক না, আমি দক্ষিণেশ্বরে গেছিলাম পিয়ার সাথে, মানে বাই চান্স আমার দেখা হয়েছিল। তো বাই চান্স আর কি। তো এবার তো আমি মানে রেডি হয়ে গেছি, এদের সবার সাথে দেখা টাকা হবে, সবাই কীরকম হবে। সব থেকে বড় কথা, কারুর ফোন নাম্বার আমার কাছে ছিল না। হ্যাঁ, তো এদিক ওদিক দেখছি, তার উপরে বাধ্য হয়ে ছেলেটাকে আমি জিজ্ঞাসাই করে ফেললাম যে আপনার নাম কি সঞ্জয়? তখন ছেলেটা অন্য নাম বললো, আর ছেলেটা নিশ্চয়ই ভাবলো এই পাগল ছাগল নাকি, হঠাৎ সঞ্জয় কে হবে। তো যাই হোক, এই করতে করতে আমি এদিক ওদিক ঘুরছি, হঠাৎ দেখলাম ওইদিকে যে, আজকে নাম নিয়েই বলি, মানে আজকে কেন, আমি খুব একটা বাজে কথা তো কারোর সম্পর্কে বলি না, তো আর এই ছোট চ্যানেলকেই বা স্ট্রাইক দেবে। ওই যে আছে না তনুশ্রী, কি তার চ্যানেলের নামটা আমার ঠিক মনে নেই, সবার আগে দেখলাম ওর ছেলের সঙ্গে গেছে। তো ওকে আমি চিনি, কিন্তু আমাকে তো আর ও চেনে না, কারণ আমাকে তখন চেনেই বা গোটা কয়েকজন, জানবে কি করে। তো ও ঘুরঘুরাচ্ছে, আর আমিও ঘুরঘুরাচ্ছি। ও বুঝতে পেরেছে যে এই সংক্রান্ত মিট আপে এসছে। তো এই হচ্ছে কথা, ও আমাকে দেখছি। তো হঠাৎ করে দেখলাম আমাদের পরকীয়া রানী মামি ময়ে ময়ে, টিয়া পাখির সেজে মামি ময়ে ময়ে চলে এলো। ওরে ভাই, আগেও বলেছি, কি মেকআপ রে ভাই, কি মেকআপ রে, ওই রোদের মধ্যে চড়া মেকআপ, মানে কি বলবো, মানে গাইয়া তো মানে গাইয়াই। হ্যাঁ, ঘরে বসে শুধু তার দহরম মহরম এসছে। যাই হোক, তার সাজ তার পছন্দ হয়েছে, তার বরের পছন্দ হয়েছে, ব্যাস। আমি তো জানি না বর ছাড়াও সে তার সাজটা অন্য কাউকে দেখাতে এসেছে। তখনও আমার মনে কিন্তু কোনো রকম সংশয় দ্বিধা কিচ্ছু ছিল না ভাই, এখনও যে আছে তা না, তবে কিছু তো মহিলাদের চোখগুলোকে না খুব ভালো জানো তো। তো তারপরে দেখলাম ও আর ওর বর এলো, তো এসেই ফটাস করে চলে গেল। ইন দ্য মিন টাইম আমি ঘুরে বেড়াচ্ছি, কাউকে চিনি না, বোকা হাদার মতো, কেউ আসছেই না। যে টাইমটা দেওয়া হয়েছিল, টাইমটা পেরিয়ে অনেক হয়ে গেছে। আমি তখন ভাবছি কি, আমি বোধহয় কিছু ভুল করে ফেলেছি প্লেস চিনতে, কিন্তু না, দক্ষিণেশ্বর তো আমার চেনা জায়গা, আমার বাড়ির থেকে খুব একটা দূরেও না। তারপরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম, ইয়েস, সঞ্জয় দা, দীপ্তিদি, ওরা সবাই আসছে। তো দীপ্তিদি আমাকে দেখে চিনতে, মানে আমি সবাইকে চেনালাম, যে আমাকে তো আর কেউ চেনে না, চিনতো না। তো দেখলাম
সুন্দর মিষ্টি লাগছিল। সেটাই বলার যে তোমরা যারা ভিডিওতে দেখো ভুল দেখো, কি মিষ্টি লাগে। আসলে কি বলতো, ব্যবহারটা হচ্ছে মানুষের মিষ্টতা, ব্যবহারটাই মানুষের মিষ্টতা। যতই তোমার রূপ সুন্দর হোক, তোমার মনের ভিতরে যদি কালিকুচ্ছিত থাকে না, তোমার রূপটাও কালিকুচ্ছিত বেরিয়ে যায়। তারপরে যখন পরিচয় করা হলো সঞ্জয়ের সঙ্গে, ফার্স্ট যেটা আমার ভালো লেগেছে, আমার পায়ে হাত দিয়ে আগে প্রণাম করেছে দিদি দিদি বলে, যে ও আপনি সাজানো প্রশংসার দিদি, আপনাকে তো আমি চিনতেই পারিনি, সানগ্লাস ফাংলাস বা এই সাজগোজ তো দেখি না, প্রণাম করলো। যাই হোক, এবারে আসি মোদ্দা কথায়, এত ফেনাচ্ছি কেন। কালকে তো একজন ওরই দু একদিন আগেই একজন ওর মিট আপ সম্পর্কে বাস্ট করলো, যে মিট আপে যেতে চায়নি, ওকে একজনকে জোর করে নিয়ে গেল। আরেকজন সেও কালকে বাস্ট করলো যে আমরা যেটা সন্দেহ করেছিলাম যে হ্যাঁ ওই কেকটা হচ্ছে তোমার এগলেস কেক নয়, এটা এগ দেওয়া কেক। ঘোড়ামুখী যেটা প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে না, কত বড় মিথ্যুবাদী বলো, এই মিথ্যে কথাটাই না আমার সহ্য হয় না। তুই বলতে পারতি হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আরে আমরা তো ধরেই ফেলেছি তুই ভুল করেছিস, আমরা তো জেনেই গেছি তুই ভুল করেছিস, তুই লুকালে কি লুকানো যায় অত সহজ? তারপরে তোর ভাই প্রমাণ করে দিল কত কিছু দৌড়ঝাঁপ করে, হ্যাঁ এটা এগলেস কেক নয়, ওটা হচ্ছে ননভেজ কেক। তো তো কালকে ওর দলের একজন বেঙ্গলি ব্লগার মৌ, সে তো এসেছিল আগের দিন, অনেক দূরে থাকে সে, তো সে নাকি তোমার কালকে বলেই দিল যে না ওটা এগলেস কেক নয়, ওটা এগ কেক। এবং ভেরু ওর হাজব্যান্ড, অনেকে খুব খারাপ লেগেছে, ও কেন হাজব্যান্ডের সম্পর্কে বলেছে, কেন বলবে না, কেন বলবে না? সে তো ব্লগিং চ্যানেলে সে তার থোবনাটা দেখাচ্ছে, সে প্রেজেন্ট, এ তো না যে তাকে ঘর থেকে টেনে এনে দেখানো হচ্ছে। সে মিট আপরে প্রেজেন্ট ছিল, শুধু গিফট করেছে। আমি বলেছিলাম না, মানে এত নির্লজ্জ হ্যাংলা, এটা অন্য কোনো ব্লগার করলে ঘোড়ামুখী তাকে মাটিতে পিষে দিত, ওর ওই মুখের জবানবনি দিয়ে, মুখ দিয়েও তাকে মাটিতে পিষে দিত। তো ভেরু গিফট করাচ্ছিল। এবার আসি আসল কথায়, নবদার ভিডিওটি দেখলাম, ভালো লেগেছে। তবে কি নবদা, তোমাকে খুব শ্রদ্ধা করি এবং ভীষণ ভালো মানুষ। আমরা কেউ আগে ঘোড়ামুখীর কাছে যাইনি, মিট আপে দাঁড়িয়েছিলাম, নবদা আসতে, নবদা এত সুন্দর করে চলে গেল এবং অত্যাধিক সুন্দর করে কিন্তু ওদের সাথে কথা বললো, এবং ঘোড়ামুখীও নবদাকে হেসে হেসে কথা বললো, বোঝাই গেল ওদের আগে পরিচয় হয়তো ছিল। ভালো লেগেছে, নবদার সাথে কথা বললো। পরে নবদা, হ্যাঁ আমি ছিলাম তখন, নবদা সব চলে যাওয়ার পরে যখন ঘোড়ামুখীর হাজবেন্ড যাচ্ছিল ভেরু, তার সাথে গিয়ে হাত মেলালো। তো কি হয়েছে, এটাতে ভুল তো কিছু না। সব জায়গায় গিয়ে রিভেঞ্জ মেন্টালিটি কেন, ঝগড়া করবে কেন? ঘোড়ামুখী যদি আমার সাথে ভালো করে কথা বলতো না, বা আমিও যদি মানে যেতাম, হয়তো বলতো ভালো কথা বললে, কিন্তু আমি তাও তো গেছিলাম ওকে প্রশ্ন করতে, ক্রস করতে। কেউ তো কারণ আমরা জাত শত্রু না। হ্যাঁ, ওকে দমানোর জন্য নিশ্চয়ই, ওর যে মুখের ভাষা, ও যা ওয়াইটিতে শুরু করেছে 100 বার, মানে ওকে সহ্য হয় না। ও নিরীহ নিরীহ মানুষগুলোকে অযথা দোষ দেয়, আর যারা সত্যি সত্যি দোষ করে, অসভ্যতা করে, তাদের দোষ দেখতে যায় না। আজকে ঘোড়ামুখী বললো ও স্রোতের বিপরীতে হাঁটতে চায়, কারণ সঞ্জয়কে ও আজকে প্রচণ্ডভাবে প্রোটেক্ট করলো। কি বললো, যে সঞ্জয় যেহেতু এখন মানে সঞ্জয় সবাই অ্যাটাক করছে, তাই সবাই সঞ্জয়কে অ্যাটাক করছে। মানে মানে সঞ্জয়কে নিয়ে যেহেতু মানে ওয়াইটি এখন সরগরম, সবার চোখে খারাপ হয়ে গেছে, এখন সবাই কিন্তু মানে রে রে করে। আমি সেই দলে পড়ি না, আমি স্রোতের অপোজিটে হাঁটতে চাই। কেন বলতো, তুই নিজেও জানিস ভুল করছিস, স্রোতের অপোজিটে যাচ্ছিস। কেন যাচ্ছিস? অনলি ফর ইউর ভিউজ, ইউর চ্যানেল। তো এবারে নবদা আজকে অসম্ভব বায়াস্ট হয়েছে। জানি না সঞ্জয় কতটা কি খারাপ কথা ওকে বলেছে, সেই লাইভটা যদিও দেখা হয়নি, কারণ ঘোড়ামুখী যবে থেকে এই লাইভে উঠেছে বা ওর সঙ্গে অ্যাডজাস্ট করছে, আমি সেইখানে আর নেই। কিন্তু ঘোড়ামুখী কিন্তু পুরোপুরি দমে পুরো ভিড়ে গেছে সঞ্জয়ের দলে। সঞ্জয়ের সাথে বলবো, আমার ফোনে কথা হয়েছে ওই লাইভটার পরে, সঞ্জয়ের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। কিছু মনে করো না, আমি কাউকে বেঁচে খাচ্ছি না, যেটা সত্যি সেটা বলছি। কিন্তু সেখানে কি কথা হয়েছে কিচ্ছুটি আমি বলবো না, কোনো খারাপ কথা না বা আদার্স কিচ্ছু খারাপ কিছু না। আমি ওকে শুধু বেশিরভাগ আমি আমার কথাগুলো বলছি, ও আমাকে কি বলেছে আমি বলবো না। ওকে শুধু একটাই বলেছি যে ভেবেচিন্তে পা ফেলো, দেখো শত্রু সবারই, আর ঘোড়ামুখীকে বিশ্বাস করো না। জানি না তুমি ওকে অনেক বেশি চেনো, আমাদের চেনো হালে, তো অনেকক্ষণই কথা হয়েছে। তো সেটাও বলেছে যে সময় জবাব দেবে দিদি, দিদি দেখে নিও। আমি বলছি ঠিক আছে, আমি দেখবো, যদি দেখি যে হ্যাঁ সত্যি সত্যি তুমি জিতেছো, অবশ্যই ভাববো। কিন্তু এটা তুমি একা একাও করতে পারতে, সেই ভরসাটা তুমি তোমার উপর, সেই কনফিডেন্সটা কেন রাখছো না? তোমাকে ঘোড়ামুখীর সাথে কেন করতে হলো? সেটা ও যেটা ভালো বুঝেছে, নিশ্চয়ই আমার থেকে ওর ওয়াইটিতে অভিজ্ঞতা অনেক বেশি, সেটা ওর ব্যাপার, সেটা ওকে আমি এখন আর কিছু বলছি না। কিন্তু খারাপ লেগেছে, খারাপ খুবই লেগেছে। এবার এও বলবো, ও আমাদের নেমন্তন্ন করেনি, জাস্ট লাইভে কথা হয়েছে, আমরা যাবো করেছি, চলে গেছি, যারা আমরা কলকাতার কাছাকাছি থাকি চলে গেছি। তো নবদাকে দেখলাম প্রচণ্ড বায়াস্ট হতে, কিন্তু মুখে নবদা আজকে গালাগাল কিছু দিয়ে ফেললো, খুব রাগে এত রাগার কিছু হয়নি। তাহলে তো যারা তোমাকে রাগালো নবদা, তারা তো সাকসেস হয়ে গেল।
আমি তোমাকে কমেন্টসেও লিখেছি, নবদা ভীষণ ভালো, মানে গল্প করতে কথা বলতে নবদার মিসেস মনীষাদি যেরকম ভালো সেরকম নবদা এবং সোমাদি, ওরা খুবই ভালো। সোমাদি আমাকে এও একদিন বলেছে লাইভে যে নবদার বাড়ি যখন পুজো হবে আমাকে নিয়ে যাবে, কারণ ওদিকটাতেই থাকে তো, আমারও খর্দা একটা বাড়ি আছে তো কাছাকাছি যাব, নিশ্চয়ই যাব। কিন্তু এখন ওইটিতে যা চলছে না, আর সে মন মেজাজ আর নেই, ভালো মুখে মিশতে যাবো। আর আমরা তো এতটা প্রফেশনাল এখনো হইনি, হবও না, আমরা হব না। এই যে সবাই বলছে না দোগলা ফোগলা, কিন্তু এটুকু আমি জানি, আমরা এই যে দীপ্তিদি আমরা এই সমাধির সাথে ক্ষণিকের আলাপ হয়েছে, তার আগে মানে অনেক লাইফে গেছি, অনেক দিন থেকে বেশ ভালো লাগে। নবদা, আমরা কিন্তু আমাদের মধ্যে কোনো পলিটিক্স বা স্বার্থ নেইনি, যার জন্য কিন্তু মিট আপের পর থেকেও কিন্তু আমাদের রিলেশনটা ভালো আছে এবং থাকবে, কারণ আমরা কাউকে ঘাটাবো না, আমরা তো কেউ কাউকে ঘাটাবো না। কিন্তু দুপক্ষের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আমাদের পক্ষে থেকেও কেউ সঞ্জয়ের উপর মারাত্মক খচে গেছে, সঙ্গে আমিও আছি, আমি আমাকে বাদ দেবো না, সঙ্গে ওদের দলেও কিছু কিছু আছে। এবারে আসি, নবদার কথা হলো, এবারে আসি অবশ্যই রুনা লাইফস্টাইলের রুনাদিকে নিয়ে কিছু কথা বলি। সবার ভিডিও তো সৌর্য্য দেখা হয় না, যদি থাম্বনেল পছন্দ হয় অবশ্যই দেখি। যখন দেখি যে মিট আপের কথা বলছে, সেখানে যেহেতু আমি প্রেজেন্ট ছিলাম, অ্যাক্টিভ ছিলাম একদম প্রথম ডে ওয়ান, একদম শুরু থেকে ডে ওয়ান কি বলছি, একদম প্রথম থেকে একদম লাস্ট মেট্রো স্টেশন পর্যন্ত আমরা কিন্তু পুরো আমাদের দলেই সব একসঙ্গে ছিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। রুনাদি আমাদের চোখে বললো, রুনাদি যেটা বললো যে সবাই চোখে চোখ পড়ছে কিন্তু কথা বলছে না। হ্যাঁ, আজকে আমিও ক্লিয়ার করছি, রুনাদিকে দেখে সত্যি আমার কথা বলতে খুব ইচ্ছা করছিল, কারণ কেন কথা বলবো না। হ্যাঁ, তবে ঘোড়ামুখীর সঙ্গে আরও যারা ছিল, কী সব ওরা বলে কি হাতিরা কী সব নাম টাম দিয়ে বলে, তাদের সঙ্গে আমি কোনোদিন তাদের লাইভেও যাইনি, তাদের কমেন্ট বক্সে তাদের ভিডিও দেখিনি। তো যাই হোক, তাদের সাথে আমি কথা বলতে চাই। রুনাদির ভিডিও, রুনাদির ইয়েটা আমার ভালো লেগেছিলো বলে আমি রুনাদিকে চোখে চোখ পড়লাম। কিন্তু রুনাদি, আমি তোমাকে সেদিনকেও বলেছি, আরেকটা কথা বলেছি, তুমি কিন্তু ফার্স্ট ক্যামেরাটা অন করেছিলে। আমি তো এক তো প্রথম ভুলে গেছিলাম, তুমি তোমার ছেলেকে বলেছিলে অবশ্যই যে দাঁড়াও একটু, ওই যে অপর্ণাদি এসছে, অপর্ণাদিকে আমি অনেকদিন ধরে চিনি, খুব ভালো, অপর্ণাদির সঙ্গে একটু ভিডিও করি, তোমার ছেলে ভিডিও করলো। তারপরে আমিও ভাবলাম যে না, তাহলে আমিও ক্যামেরাটা অন করে একটু স্মৃতি ধরে রাখি যে রুনাদির সঙ্গে একটু দেখা হয়েছে। এবং সেটা কিন্তু আমি সৎসাহসী আমার ভিডিওতে ছেড়েছি, তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখে এসো যদি মনে করো কেউ দেখোনি মিট আপের ভিডিও। আমি কিন্তু মনে কোনো প্যাচ না নিয়ে প্রথম থেকে শেষ অবধি যা হয়েছে, না ভয়েস ওভার না কিছু, সমস্ত কিছুই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, তো রুনাদি কথাটা তো বলেছে, কিন্তু রুনাদি যখন এদিকে এসেছিল অবশ্যই প্রথমেই আমাদের ভালো লেগেছিল, সবাই চেঁচিয়ে উঠছিল ওই দেখো আসছে আসছে। সঞ্জয় কিন্তু প্রথমেই বলেছিল এই দেখো দালাল এসছে আর রুনাদিও দালাল করছিল। কারা কারা সব ভিডিও করেছে, তখন আমি করিনি, কারণ আমি ওইটা দেখতেই ব্যস্ত ছিলাম। কিন্তু রুনাদিকে দালাল এটা বলছিল, এবং ওরা সবাই বলছিল এই দেখো আমাদের সঙ্গে মিশতে এসছে, দোগলা। রুনাদি, আমি বললাম রুনাদি কিছু বলছে না, রুনাদি হেসে হেসে দোগলাটাকে এনজয় করছি, ও না আমি ময়ে করলো, আমরা সব ফটো তুললাম। তারপরে বাড়িতে এসে, যেমন রুনাদি তুমি বলছিলে খাবার টেবিলে তোমার খুব খারাপ লেগেছিল, খাবার টেবিলে না, বাড়িতে এসে আমাদেরও খুব খারাপ লাগলো তোমার ওই লাইভটা যখন, মানে কেউ আমাকে বললো দেখলাম তুমি সেখানে বলছো ওখানে গিয়ে কন্টেন্ট দিয়ে এলাম। সেটা ভাবলাম যে রুনাদি এরকম, আমার তো রুনাদিকে মানুষ যেটুকুই দেখুক, ক্যামেরা সামনে হোক, অন ক্যামেরা অফ ক্যামেরা, কিছুটা চেনা যায়। তো রুনাদি এখানে আসলো, এত গল্প করলো, এত কথা বললো, এখন সে ওখানে গিয়ে পুরো পাল্টি খেয়ে বললো ওদের কন্টেন্ট দিয়ে এসছি। এদিকে ভেরুও নাকি এখান থেকে হাত জোর করার পর একজনের ওদেরই ব্লগে দেখলাম, ভেরুও নাকি বলেছে ওদেরকে কন্টেন্ট দিলাম, কি ওদের তো জন্মদিনে খাওয়াতে পারিনি, তোমরা কি মনে করো বলো তো, এই ঘোড়ামুখী শয়তান মেয়ে কোথাকার, কি মনে করিস কাকে খাবার দিচ্ছিস তুই? তোর নিজের খাবার তুই নিজে ব্যবস্থা করিস, ভিউয়াররা তোকে দয়া ঘেন্না করে, আর আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্টের জন্য তোর ভিডিও দেখি, তাই নোংরা কোথাকার। জন্মদিনে ওখানে একটা কেক ছাড়া তুই গেছিস, তুই আবার খাওয়াবে, এটা এক্সপেক্ট করবো কি করে রে আমরা? এই কদিন ধরে এই মিট আপ নিয়ে এই কদিন 3-4 দিন ধরে দেখছি আবার সরগরম পড়েছে। কি হয়েছিল কি না হয়েছিল, কে গেছিল, কে ভুল করেছিল, কেউ কাউকে নেমন্তন্ন করে নিয়ে যায়নি, যে গেছিল সে বেশ করেছিল। কিন্তু খারাপটা কোথায় লেগেছে জানো? দুটো অপোজিট পক্ষ ওখানে গেছিল, সেই অপোজিট পক্ষ যখন মিল হয়ে যায়, ওই যে বলে না আমেদিতে মিঠে গেল আটি করা গড়ি খেলো। এখন অনেক ভিউয়ার্স আমাদের বলছে আমাদেরকে ইউজ করা হয়েছে, আমাদের সবাইকে ইউজ করা হয়েছে। আরে আমরা তো ছোট নতুন ক্রিয়েটার, কিন্তু অনেকেই তো গেছিল ওখানে, অনেকে যেতে পারেনি, ভাগ্যিস যে যায়নি তারা হয়তো, মানে এখন তা গেলে তাদের পস্তাবা হয়তো হতো। এটা কি হলো আমি এটাই বুঝতে পারলাম না, মিট আপে গিয়ে কেন এই জিনিসটা হলো, এই দোগলামো পাল্লাটা, এ ওর নামে মুখ খুলছে, সে তার নামে মুখ খুলছে। আর কোনোদিন এরকম মিট আপ হবে? আর কোনোদিন কেউ সাহস পাবে?
নিজেরাই নিজেদের সর্বনাশ করছে। আমি বুঝতে পারলাম না যে কিভাবে মানে একজন মানুষকে শিক্ষা দিতে গিয়ে দুটো এরকম অপোজিট ক্রিয়েটার কে না কাকে কি না বলেছে, তারপরেও চোখে চোখ রেখে মিট আপ করে। আর সত্যি কথাই তো এরকম মিট আপ করলো, একদিনে মিট আপ করলো আবার সম্পর্ক ঠিক হয়ে গেল, আগে থেকে কোনো সেটিং না থাকলে? বলো তো বন্ধুরা, এটা হতে পারে কখনো? ইনফ্যাক্ট সমস্ত কিছু সেটিং। এই যে ঘোড়ামুখী ভিডিওতে কন্টিনিউয়াস বলছে আমি স্ট্রাইক দিয়েছি, স্ট্রাইক দেবো করে ওয়ার্ন করেছিল, তা সত্ত্বেও ওই সন্দীপের পাতানো দিদি সে তার ভিডিও থেকে ওর ক্লিপিংগুলো সরালো না। তার কি এত বুকের পাঠা যে একটা 50,000-এর চ্যানেল, একটা স্ট্রাইক খেলে চ্যানেলটা উড়ে যাবে? এত তার বুকে ধক যে এখান থেকে ওয়ার্ন করছে, তবু সে তার চ্যানেল থেকে এগুলো সরাচ্ছে না? তোমরা এটা বিশ্বাস করো? বিশাল গটাপ গেম চলছে বন্ধুরা। তোমাদের ভিউয়ার্সরা, সাদাসিধা ভিউয়ার্সরা, তোমাদের নিয়ে কোন লেভেলে যে গেম প্ল্যান চলছে মানে আমরা নিজেরাও বুঝতে পারছি না। নবদা ঘোড়ামুখীর কাছে ক্ষমা চেয়েছে, সে ঘোড়ামুখীর কাছে ক্ষমা চায়নি, সে হয়তো তার যাওয়াটাকে ভুল ভেবে মানে ভুল করা হয়েছে বলে হাত জোর করে সবার কাছেই ক্ষমা চেয়ে নিয়েছে। ইনফ্যাক্ট ঘোড়ামুখীর কাছে তো চেয়েছেই, কারণ ঘোড়ামুখীর এগেনস্টে যাওয়ার জন্যই আমরা ওখানে মিলিত হয়েছিলাম। তাতে ঘোড়ামুখী ফোঁস ফোঁস করে উঠছে, মানে তার পছন্দ হচ্ছে না। সে বলছে তুমি মুখের ভাষাটা ঠিক করে তারপর যদি আমার সঙ্গে পার্সোনাল ভিডিও না করে পার্সোনাল ক্ষমা চাইতে। এক্সপেকটেশনটা কোন জায়গায় গিয়ে ঠেকেছে তার বুঝতে পারছো? তার অহংকার, তার এক্সপেকটেশন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আর কালকে যে কেঁদে কেঁদে নাটক করেছিল সেটা সবাই ধরে ফেলেছে, কিন্তু সেটা কিছুতেই স্বীকার করছে না যে নাটক করেছে। দেখ, তোকে কেউ আর বিশ্বাস করে না। তোকে কেন, তোর জন্য না, আর কাউকে ওয়াইটিতে না কেউ কাউকে সেভাবে বিশ্বাস করবে না, কেউ না। কারণ ওই ওয়াইটিতে তোরা এই কয়েকজন যেভাবে বিশ্বাস ভেঙেছিস নাটক করে, ন্যাকামো করে, তোর বনুর যে টাইটেল, ওইটা নিয়ে কিছু বল। ঠাঁটিয়ে তো মারতে ইচ্ছা করে টাইটেল দেখে। টিভি ফ্রিজ কিনে নিলাম, টিভি ফ্রিজ কিনে নিলাম, একটা পায়খানার ডিব্বা কিনে এনে ঘরে রাখলো, কিন্তু মুখে বলছে কি আমি টিভি ফ্রিজ কিনে নিয়ে আসলাম। এই তো তোদের সমস্ত অকাত। এই তো তোদের দর্শকদের বোকা বানানোর জন্য তোরা এখানে তেতে পড়ে খাচ্ছিস, দর্শকদের বোকা বানিয়ে এইভাবে তোরা পয়সা রোজগার করছিস। তো যা বলছি আর কি, এই যে ঘোড়ামুখী এখন পুরো দমে সঞ্জয়কে কাট করছে, মানে নিজের কানকে নিজে বিশ্বাস করতে পারছি না। ওয়ার্ল্ডের সোমাও নাকি ঘোড়ামুখীকে একটা কল রেকর্ড মানে ফোন করেছিল, সেদিনকে ওর ভিডিওতে বলেছিল যে একটু পরেই আমি ওকে ফোন করব। ঘোড়ামুখী সেই কলটা ধরে ভাইকে দিয়ে দিল। বুঝতে পারছো দুর্বলতা না থাকলে কোন লেভেল থেকে এই ঘোড়ামুখী, মানে বলছি তো মিট আপে গিয়ে কনস্ট্যান্ট ও যেভাবে তাকাচ্ছিল আমার চোখে বহুবার ধরা পড়েছে। ওই ভিড়ের মধ্যে ও কিন্তু সেই সঞ্জয়কেই দেখে চলেছে। হ্যাঁ রে, এত ছোট লোক কেন রে? বরটাকে তো বেশ ভালোই বলিস, তোর মতো ছোট লোকের থেকে বরটা তো ভালোই, তেমন রোজগার করে না। তো তুই নিশ্চয়ই কুলোটা অসভ্য মহিলা বলে তোর মা ধরে বেঁধে এরকম একটা বেরোজগারহীন ছেলের কাছে বিয়ে দিয়েছে, তোর কথা মতো তোকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে। আগে নিশ্চয়ই কিছু এমন অলক্ষণে অসভ্যতা করে ফেলেছিস যার জন্য তোর মা বাবা যা পাত্র পেয়েছে ভাই দিয়ে দে। তো এমনিতে তো তোর বর রোজগার কম করুক, তুই তো নিজেই বলিস অনেক ভালো, তো তাও কেন রে অন্য ছেলের দিকে ছুকছুকানো ভাই? কেন আর কিছুই পারিস না তুই? মিট আপে গিয়ে তুই নোংরামো করতে আছিস, তোর ভিউয়ারদের চোখে পড়েছে, আমার চোখে তো ছাড়। এমনি আমি নোংরামো ঘাটিনি, কারণ যা দেখবো না মানে পুরো প্রমাণ পাবো না, আর বলবো শুধু লোকেরা ভাববে খারাপ কিছু বলেছে। বিশ্বাস কর, আমার মনে সেদিন এসেছিল খুব বেশি ভাবে, কিন্তু আমি আজ অব্দি সেই নিয়ে কাউকে বলিনি, মুখও খুলিনি। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে মিট আপের খিচুড়ি। সবাই সবার নামে কাদা ছুটছে, সবাই সবাইকে অবিশ্বাস করছে, আর এই মিট আপ হবে না কখনো। এরকম মিট আপ বোধহয় না আর হবে। ভেবেছিলাম, সঞ্জয় ভাই নিজেই বলেছিল দিদি এই 20 জানুয়ারিতে আরও পিকনিক হবে, খুব আশা করেছিলাম, হ্যাঁ খুব মজা হবে, পিকনিকে যাব সবাই মিলে। সমস্ত কিছু এইভাবে তছনছ হয়ে গেল। একটা কাজ চড়মাড় করে ভেঙে পড়লে যতই জোড়া লাগাও, এই যে চতুর্দিকে ফাটলটা থেকেই যায়, বলে না কাচের জোড়া কোনোদিন মেশে না। তো আমাদের এই যে গ্রুপ বাজি আমি করি না, যাই হোক বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে সবাই হাজির হয়, কিন্তু ঘোড়ামুখীর ক্ষেত্রে সবার কন্টেন্ট একই, যে ঘোড়ামুখী মানে আমরা সব নেগেটিভ কন্টেন্ট করব। তো সবাই যখন মানে মিলিত হলাম, যে যার মতো পছন্দ করে নিজের মতো যাব, সমস্ত কিছু ভুলভাল হয়ে গেল বোধহয়। এটাই খারাপ লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও।